হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.2 বীজগণিত 3, 4, 5 এই তিনটা অঙ্ক সমাধান কিভাবে করতে হয় দেখো। 3 নম্বরে a প্লাস b ইজ ইকুয়াল টু 8 এবং ab ইজ ইকুয়াল টু 15 হলে a কিউব প্লাস b কিউব এর মান কত? a কিউব প্লাস b কিউবের মান কত বের করা লাগবে। আমি দেওয়া আছে লিখছি a প্লাস b ইজ ইকুয়াল টু 8, ab এর মান হচ্ছে 15, এই যে দেওয়া আছে। and a কিউব প্লাস b কিউব এইটার মান আমার বের করা লাগবে। তো এইটা হিসেবে প্রদত্ত রাশি যেই অঙ্কটা a কিউব প্লাস b কিউব, তা প্রদত্ত রাশি কি আমার a কিউব প্লাস b কিউব। এখন 4.1 এসে যে আমার স্কয়ার সূত্র আর 4.2 তে এসে আমার কিউবের সূত্র যাইতে হয়। 7-8টা সূত্র মুখস্থ করা লাগে এই চ্যাপ্টারে 4.2 তে। তা আমি যদি a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমি দেখি, যেমন a কিউব প্লাস b কিউব, এটা সূত্র হয়েছে আমার a প্লাস ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র হয়েছে এইটা। কিন্তু এই সূত্রটা যদি আমি প্রমাণ করি তাহলে আমার পাওয়া যায় a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। এইটি এসে আমার অনুসিদ্ধান্ত সূত্র। এই a কিউব প্লাস b কিউব দিয়া যদি মেন সূত্র হচ্ছে এইটা প্রমাণ করলে এই সূত্রটা আমার বের হয়, এইটা পাওয়া যায়। তো এইটাই হচ্ছে আমার অনুসিদ্ধান্ত সূত্র। এখন a কিউব প্লাস b কিউব বলা যায় আবার দুইটাই সূত্র, এইটা ব্যবহার করব না এইটা ব্যবহার করব। এখন তাহলে আমার a কিউব প্লাস b কিউবের সূত্র আমার মানে আছে কি আছে a প্লাস b আর আছে ab, কিন্তু এখানে এখানেও a প্লাস b আছে, এখানেও a প্লাস b আছে, এখানে ab আছে আবার এখানে a প্লাস b আছে, কিন্তু আমার এখানে a এর মানও নাই আর b এর মানও নাই, এই জায়গায় কিন্তু নাই। তাহলে আমার সূত্র ব্যবহার করব আমি এইটা, এই উপরের সূত্রটা আমি ব্যবহার করব না, কারণ এই সূত্রটাই দিয়ে কিন্তু এইটা পাওয়া গেছে। এইটা হচ্ছে যে আমার এইটার প্রমাণ করলে এইটা আমার এই সূত্রটা পাওয়া যায়, এইটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে আমি এই সূত্রটা আমি ব্যবহার করব। তাহলে আমি যদি সূত্রটা লিখি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। এখন আমার a প্লাস বির মান আছে, a বির মান আছে, a প্লাস বির মান আছে, এই যে মান আছে দেওয়া আছে আমি লিখছি। তাহলে আমার a প্লাস বির মান কত 8, উপরে আবার এই কিউব আছে, কিউব মাইনাস থ্রাইস। এখন a বির মান কত, a বির মান হচ্ছে 15 গুণ, তাহলে আমার 15 আবার গুণ আমার a প্লাস বির মান আছে আমার 8, লিখলাম 8। এখন আমি 8 এর যদি আমি কিউব করি তাহলে 3টে আমার 8 হয়, তাই যেমন 8 গুণ 8 গুণ 8। এখন যদি আমি গুণ করি এই 8 দ্বারা 8 এর গুণ করলে 8 8 64, আরও থাকে আবার গুণ 8, তাহলে আমার এই 64 দ্বারা যদি আমি 8 এর গুণ করি তাহলে আমার 512। এই 3টে 8 এর যদি মানে 8 কিউব মানে 3টে 8, তাহলে এটা গুণ করলে আমি পাই 512। 8 গুণ 8 গুণ 8, তাহলে 8 8 64, 64 দ্বারা আবার 8 এর যদি গুণ করি তাহলে 512। তাহলে আমি লিখতে পারি 512 মাইনাস আর 3, তারপরে 15, তারপরে 8, এই যদি আমি গুণ করি তাহলে পাই আমি 360। এখন যদি আমি 512 তে গুণে 360 চলে যায় তাহলে থাকে আমার 152, এইটাই আমার অ্যান্সার। অতএব নির্ণয় মান হচ্ছে যে আমার 152, এইটাই আমার উত্তর। 4 নম্বরটা এখানে আছে x প্লাস y ইকুয়াল টু 2 হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy ইজ ইকুয়াল টু 8। এইটা আমার অঙ্ক, এইটা আমার রেজাল্টটা এবার দেওয়া আছে। অঙ্কটা হচ্ছে আমার s কিউব প্লাস y কিউব প্লাস 6xy, তাহলে আমার বের করা লাগবে 8। এই অঙ্কটা দিয়ে 8 আমার বের করা লাগবে। এইটা আমার লেফট হ্যান্ড সাইড, এইটা আমার রাইট হ্যান্ড সাইড, এই বাম পক্ষ এটি হচ্ছে ডান পক্ষ। আমার রেজাল্ট দেওয়া আছে, আর আমার দেওয়া আছে কি x প্লাস y ইজ ইকুয়াল টু 2, এইটা হচ্ছে যে আমার দেওয়া আছে। অঙ্ক হচ্ছে এইটা, আমার রেজাল্ট বের করা লাগবে আমার এইটা। তাহলে রেজাল্ট যদি অঙ্কে থাকে লেখা লাগবে বাম পক্ষ ডান পক্ষ, আর নয়তো লেখা লাগবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড যদি লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে আমার
লেফট হ্যান্ড সাইডে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6x ওয়াই, এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। কারণ এই অঙ্কটা যদি করি তাহলে আমার বের হইবে 8 বের হবে, মানে রাইট হ্যান্ড সাইডটা বের হবে। তাহলে আমার এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে প্লাস 6xy আছে, তাহলে 6xy এটা রাখিমু, কিন্তু আমার এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমার, তাহলে আমি এ কিউব প্লাস বি কিউবের এই দুইটা আমি সূত্রে যাইতে পারি। তাই আমরা এই নিচের সূত্রটা আমি ব্যবহার করব, এই সূত্রটা ব্যবহার করব না, এই সূত্রটা ব্যবহার করব। আমি অনুসিদ্ধান্ত সূত্রটাই আমি ব্যবহার করব যদি আমি লিখি। তাহলে আমি এই সূত্রটা যদি লিখি এক্স এর মানে আমি এ ধরবো আর ওয়াই এর আমি বি ধরবো। তাহলে আমি লিখি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর প্লাস 6xy রয়েছে, এইটা আমি লিখে পেলাম প্লাস 6xy, এইটা আমি কাজ করব না, এটা আমি লিখে যাব। তাহলে এখন আমার এইটার মান আছে, এই যে মান আছে আমার 2, তাহলে আমি লিখতে পারি 2 হোল কিউব মাইনাস 3 এই xy, আর এইটার মান আছে যে আমার 2 প্লাস এই 6xy। তাহলে আমি 2 রে যদি আমি কিউব করি তাহলে আমার 8 হয়, মানে এই 2 গুণ 2 গুণ 2, তাহলে আমার এইটা 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 হয়, তাহলে আমার 8 হয়। তাহলে আমি 8 মাইনাস এখানে 3 আর এখানে 2, তাহলে আমার গুণ করলে 6xy এই প্লাস 6xy। এখন এইটাও 6xy, এটাও 6xy, এইটা হচ্ছে যে মাইনাসের আর এইটা হচ্ছে যে আমার প্লাসের। তো দেখতে যদি একই রকমের হয় তাহলে মাইনাস প্লাস হলে কাটাকাটি যায়, তাহলে আমার এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার থাকে কি 8, এইটাই হচ্ছে যে আমার রাইট হ্যান্ড সাইড, এই যে আমার রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেছে। তাহলে আমার লিখতে পারি পূর্বত মানে প্রমাণিত, এই লেফট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড, অতএব প্রমাণিত আমার হয়ে গেছে। এই যে 8 এটা আমার 8 বের হয়েছে, এই যে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 5 নম্বর অঙ্কটা এখানে আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 13 এবং xy ইকুয়াল টু 6 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান নির্ণয় করো। এটা মান নির্ণয় চাইছে। তো আমার দেওয়া আছে কি 2x প্লাস 3y ইকুয়াল টু 13, এই যে দেওয়া আছে লিখছি। তারপর xy ইকুয়াল টু 6, এইটা আমার দেওয়া আছে। প্রদত্ত রাশি কোনটা, এই যেই অঙ্কটা আমার করা লাগবে এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 27y কিউব। তো আমি লিখতে পারি প্রদত্ত রাশি হিসেবে আমার 8x কিউব প্লাস 27y কিউব, এইটা হচ্ছে আমার প্রদত্ত রাশি, মান নির্ণয় করা লাগবে। তাহলে আমি যদি 8x কিউব আর 27y কিউবের ভাঙাই, তাহলে আমি 2x হোল কিউব প্লাস তারপর 3y হোল কিউব। এখন আমি যদি এই 2 রে কিউব করি, 2 রে যদি কিউব করি তাহলে আমি 8 পাই, এবং x এর কিউব করলে আমি s কিউব পাই, আবার 3 এর কিউব করলে আমি 27 পাই, y এর কিউব করলে আমি y কিউব পাই। তাহলে এইটারে ভাঙাইলে আমার এইটা হয়, এইটা যদি আমি আবার ভাঙাই তাহলে আমি এইটা আমার পাওয়া যায়। এখন আমার a কিউব প্লাস b কিউবের সূত্রে যাইবে, a কিউব প্লাস b কিউবের সূত্রে যাবে আমার এই নিচের সূত্র, এই সূত্রটা যাবে না, কারণ আমার এর মানও নাই b এর মানও নাই এই জায়গায়। তাহলে আমার আছে শুধু xy এর মান, আর আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 18, এইটা আমার মান আছে। তাহলে আমি এই নিচের সূত্রটা আমি যেতে পারি। সূত্রটা যদি আমি লিখি তাহলে 2x এর ধর্ম a আর 3y এর ধর্ম আমি b, তো 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3, তাহলে আমি গুণ 2x গুণ 3y ইন্টু x প্লাস 3y, এটা হচ্ছে আমার a কিউব প্লাস b কিউবের আমি সূত্র লিখছি, এই সূত্রটা আমি এই জায়গায় লিখছি। এখন আমি এইটা আমি এখন যদি এইটার কাজটা করি আর বাকিগুলো যদি লিখে ফেলাই, তাহলে আমার 2x প্লাস 3y হোল কিউব মাইনাস, আর আমি এইটা যদি গুণ করি তাহলে আমার
এখানে 3 আর এখানে 2 আর এখানে হচ্ছে যে আমার 3, তাহলে 3 × 6 3 6 18, 18 আর x আর y, 18xy ইন্টু 2x প্লাস 3y। এখন আমি মানগুলো যদি লিখি, এইটার মান আছে xy এর মান আছে, এইটার মান আছে, তাই এইটার মান আছে যে আমার 13, উপরে কিউব আছে -18 মাইনাস এখানে 80 গুণ xy এর মান আছে যে আমার 6 গুণ এইটার মান আছে যে আমার 13। তাহলে আমি যদি 13 রে কিউব করি তাহলে আমি পাই 2197। 13 রে আমি যদি কিউব করি পাই 2197 বিয়োগ, আর এইটারে যদি আমি গুণ করি সবগুলা তাহলে পাই 1460। এইটারে আমি যদি সবগুলা গুণ করি, এখন যদি আমি পুরোটা আমি বিয়োগ করি তাহলে 2197 গুণে 1404 গেলে খায় আমার 793 থেকে। এইটাই আমার অ্যান্সার। উত্তর নির্ণয় মান 793, এইটাই আমার উত্তর।